অনেক দিন পর আবার ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা তিনজন। তো দেখো আমার মেয়ে ভিডিও করছে, ও আগে আগে চলছে। তো আমরা সবাই মিলেই যাচ্ছিলাম, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, ঘরের কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এগোচ্ছি আমরা। আজকে গাড়িটা নিইনি, একটু প্রবলেম করছিল গাড়িটা, ওর জন্য নেওয়া হয়নি। অটো ধরার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। একটা অটো দাঁড় করিয়েওছে, কিন্তু দেখলাম তিনজন আমাদের হবে না, তো অটোটাকে ছেড়ে দিয়ে আমরা টোটোতে উঠে গেলাম। আমার মেয়ে একটু স্টাইল করছে, বলছে চলো, অনেক দিন পর ঘুরতে যাওয়া হচ্ছে। সামনেই আমার মেয়ের পরীক্ষা আছে, বাট তাও ওর বাবা বলল চলো ঘুরে আসি, মেয়েটার মনও ভালো হবে। দেখতে দেখতে আমরা ট্রেনে উঠে গেলাম। বসার সিট প্রথম পাইনি আমরা, কারণ একটু ভিড় ছিল যদিও। তো তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নবদ্বীপ, না সরি, নবদ্বীপ যাব না আমরা। নবদ্বীপ যাওয়ার কথা ছিল, কিন্তু নবদ্বীপ যাব না, আমরা যাব মায়াপুর ধামে। কারণ নবদ্বীপ একদিনের মাথায় আমাদের চলে আসতে হবে বাড়িতে, তাই নবদ্বীপ যাব না আমরা। আমরা যাব কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে যাব। এখানেই দেখো আমার মেয়ে আর বাবা তার ঝামেলা করছে, কি কিনে দিতে বলছি, কিনে দেবে না বলেছে, তার জন্য ঝামেলা করছে, মুখ লুকিয়ে আছে। দেখতে দেখতে আমরা নৈহাটি ক্রস করে ফেললাম। ও এখনও মুখটা এরকম করেই রয়েছে, ওর মুখটা সবসময়ই অফ হয়ে যাচ্ছে। কারণ সকাল থেকে ওকে স্নান করতে বলছি, তখনও মুড অফ হয়ে গেছে, খেতে বলছি তখনও মুড অফ হয়ে গেছে। এর মধ্যে দেখো অনেক সকালে উঠেছিলাম বলে ঘুমিয়ে পড়েছি। আমরা কৃষ্ণনগরে পৌঁছেও গেছি। তো এবার আমরা টোটোর জন্য নামবো, টোটো তো ধরতেই হবে। দেখো কৃষ্ণনগর আমরা পৌঁছে গেলাম, নামবো এবার আমরা। তো আমার মেয়ে খুব এক্সাইটেড, এখন মুড ঠিক হয়ে গেছে, একটু নেচেও নিল আমার মেয়ে। চলে যাওয়া যাক। দেখো কতটা ভিড়, সবাই ওখানেই যাচ্ছে। আমরা অনেকটা বেলা করে ফেলেছি যেতে যেতে, ট্রেনও একটু লেট ছিল। ফাইনালি আমরা টোটোতে উঠে গেলাম। আর বন্ধুরা, টোটোতেও অনেকক্ষণ টাইম লাগে, যারা গেছো তারা জানো অনেকটাই টাইম লাগে টোটোতে, প্রায় আধ ঘন্টা, তার বেশি ছাড়া কম হবে না। দেখো রাস্তার সাইড থেকে আমরা যাচ্ছি, তো আমার মেয়ে বারবারই বলছে মা নেমে চলো নেমে চলো। ও এটা বুঝতেই পারছে না হেঁটে যাওয়াটা সম্ভবই না। ওর একটু খিদে পেয়ে গেছিলো, একটু খেয়েও নিল। আমাদেরও অল্প পেয়েছে খিদে, কিন্তু আমরা খেয়েই এসেছিলাম বাড়ি থেকে, ওর জন্য আর খাইনি, ও অতটা খায়নি, তার জন্য রাস্তায়ও খেতে নেমে দিয়েছিল। তারপরে আবার আমরা টোটোতে উঠে গেছিলাম। আর ওদের ঝামেলা তো কমছেই না। ফাইনালি আমরা ঘাটের সামনেও চলে আসলাম। আমি জানি না এই নদীটার নাম কি, তো সবাই বলছে কি কিছু একটা নাম বলছিল, আমি খেয়াল করিনি নামটা। তো দেখো এই ফার্স্ট টাইম এরকম নৌকোতে আমি চড়বো। আমি কোনোদিনও নৌকোতে চড়িনি, স্টিমারে চড়েছি, বাট নৌকোতে আমি কোনোদিনও চড়িনি। এখানে ফার্স্টে টিকিট কাটতে হয় না, ওপারে গিয়েই টিকিটটা কেটে দেয়। তো দেখো নৌকোটা কীরকম, ফাইনালি নৌকো এরকমই হয়, আমি দেখেছি বাট চড়িনি কোনোদিনও। আমার মেয়ে খুব খুশি, ওরা বসার জায়গা খুঁজছিল আর বসার জায়গা পেয়েও গেল। কিন্তু আমি যখন বসতে গেলাম তখন খুব ভয় লাগছিল, যদি পড়ে যাই, এই ভয়ে আমি আর বসতে পারিনি। ওই দূরে দেখো ওরা সব স্নান করছে ওই ঘাটে ওখানে। তো আমারও খুব মজা লাগে, আগে আমিও এরমভাবে স্নান করতাম ছোটোবেলায়, মা ভীষণ বকা দিত, তাও করতাম, খুব ভালো লাগতো। এপারে এসেও আমরা টোটো ধরে নিলাম। আমরা একটু পেছনের দিকে চলে এসেছিলাম, পেছনের দিকের ঘাটের দিকে পার হয়েছিলাম আমরা, কারণ আমরা রাস্তা তো চিনতাম না। টোটোওয়ালাটাই আমাদের এমন জায়গায় নামিয়েছে, পরে এই পারে টোটোওয়ালারা বলল অন্য দিকের ঘাটে যেতে হবে, অন্য দিকের ঘাট থেকে আসে, এদিক থেকে অতটা কেউ আসে না, তাই এদিকে যাওয়ার জন্য আমাদের ভাড়াটাও বেশিই পড়ে গেছিলো। তাও এখন যেতে হবেই, কিছু করার নেই, তো যাচ্ছি আমরা। দেখো কত সুন্দর জায়গাটা, আমরা পৌঁছেও গেছি দেখতে দেখতে।
আর জানো তো বন্ধুরা, আমরা গিয়ে শুনে একটা কথা খুব আপসেট হয়ে গেছিলাম। আজকে নাকি মন্দির বন্ধ, কারণ কয়েকদিন থেকেই বন্ধ। ওখানে নাকি কাজ চলছে ভেতরে, তো বড় মন্দিরে আমরা কিন্তু ঢুকতে পারিনি। রাস্তাটা দেখতে এরকম, কিন্তু অনেকটাই, এদিকের রাস্তাটাও অনেকটা, আমরা ওদিক থেকেও যেমন অনেকটা রাস্তা এসেছি, এদিক থেকেও পেছনের দিক থেকে এসেছি যেহেতু, তাই অনেকটাই রাস্তা। পৌঁছে গেছি আমরা, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো মন্দিরটার কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ বাঁশ টাস বাঁধা আছে। তো মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না, মনটা খারাপ হয়ে গেল একটু, কিছু করার নেই। এখন ঢুকতে যদি না পারি, আমরা জানতামও না যদিও। আর এই ফার্স্ট টাইম আমি আসছি, ফার্স্ট টাইম না, হয়তো এর আগেও এসছি অনেক ছোটোবেলায়, যখন অত মনে নেই, আমার দিদার সাথে এসছিলাম। আর জানো তো বন্ধুরা, ভেতরে অনেক দোকান আছে, মন্দিরের ভেতরের দিকে অনেক দোকান। তোমাদের আসলে তোমরা দেখতে পাবে প্রচুর দোকান, সাজার জিনিসের, খেলনার, শোপিসের, ঘাগরার। আর এখানের তো সবথেকে ভালো লেগেছে আমার ঘাগরাগুলো, দেখতে এত সুন্দর এত সুন্দর, বলার মতন না। তোমরা আসলে তোমরাও দেখতে পারবে। মন্দিরের ভেতরে কাজ চলছিল, আর এদিকে পুকুরটার পিছনের দিকেও যাওয়া যাবে না, ওই মন্দিরের দিকেও যাওয়া যাচ্ছে না, কারণ ওদিকেও কোনো কাজ চলছে, হয়তো ওখানে ব্যারিকেড দেওয়া ছিল, তো ওদিকে আমরা যেতে পারবো না। তো কিছু করার নেই, মন্দিরের সাইড থেকেই আমরা ঘুরবো। চলো, এখানে কীর্তন করছিল সবাই। আমরা দাঁড়াইনি কোথাও, কারণ আমাদের ওখানে যেতে যেতেই 2:30 বেজে গেছিলো। আমরা এখান থেকে আরও কিছু স্পট ঘুরবো, যদিও জায়গার নাম জানি না আমি, কারণ নতুন একদমই। আর টোটোওয়ালা নাম বলছিল, কিন্তু নামটা ঠিক আমার মনে নেই, কিন্তু সবকটা জায়গাই খুব সুন্দর। দেখো এদিক থেকে পুরো ঘেরাই আছে, কাজ চলছে, সবাই বলছে কাজ চলছে, তাই ঢুকতে দেবে না মন্দিরের ভেতর। তো আমরাও আর ঢুকতে পারিনি, কিছু করার নেই, চলে এসেছি এখন। যদি না জেনে চলে এসেছি, এখন কিছু করার নেই। দেখো এখানে একটা ব্রিজ আছে, অনেক পুরনো অনেক পুরনো, কিন্তু মন্দিরের ভিতর হয়তো ঢুকতে পারলে আমরা জানতে পারতাম যে ভেতরের এই ব্রিজটা কোন দিক দিয়ে কোন দিকে যায়। যেহেতু যেতে পারিনি, ভেতরে ঢুকতে পারিনি মন্দিরের, তাই আমরা আর মন্দিরের ভেতরটায় কাজ দেখতে পারিনি। আর এখানে কতগুলো ফরেনার ছিল, ওরা গোল কিছু করে মার্ক করে কিছু একটা করছিল, বুঝতে পারছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম না কী করছিল, বাট দেখতে ওদের ভীষণ ভালো লাগছিলো। আমার ফরেনার দেখতে ভীষণ ভাল লাগে বন্ধুরা, তোমাদেরও আশা করি ভালো লাগে দেখতে। তো দেখো আমি বলেছিলাম ওদের যে একটু দাঁড়িয়ে যাই এখানটায়, বাট ওর বাবা বলল না, অনেকটাই দেরি হয়ে গেছে, দাঁড়ালে আরও স্পটগুলো ঘুরতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা যদিও আজকে এখানে থাকবো না, চলে যাব। তো দেখতে দেখতে অন্য স্পটে চলে আসলাম। এখানে এই গাছটার নিচে কোনো কিছু করা আছে, যাই হোক ছোটো মন্দির মতন করা আছে। বললো এখানে গাছটার নিচ দিক থেকে একদমই পাতা থাকে না, একদম উপরের দিকে থাকে, এরাও ভগবান হিসাবেই ধরে সবাই। কিন্তু কিন্তু দেখো এখানে সবাই পুজো দিচ্ছে, যেহেতু আমরা খেয়ে বেরিয়েছিলাম, তাই আমরা আর পুজো দিলাম না। ভেবেছিলাম পুজো দেবো, বাট আমরা খেয়ে বেরিয়েছি, তো সেই জন্য আমরা আর পুজো দেবো না। তো এখান থেকে এটা দেখার পর তো আমারও খুব ইচ্ছে হচ্ছিলো পুজো দেওয়ার জন্য, কিন্তু কিভাবে দেবো, আমরা খেয়ে এসেছি, জানতাম না এত স্পট এখানে পুজো দেয়। তো বেরিয়ে গেলাম আমরা এখান থেকে আবার অন্য স্পটে যাওয়ার জন্য। আমার মেয়ে ইতিমধ্যেই বলছে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে তো হবে না, আজকে আমরা ঘুরবো। চলে আসলাম আর একটা স্পটে। এখানে শুনেছি অনেক সুন্দর সুন্দর মাছ আছে, আশ্রম আছে। তো আমরা যখন যাচ্ছিলাম, তার আগে টোটোওয়ালাটা বলল জুতোটা খুলেই যাও, কারণ জুতো পরে ওখানে নিয়ম নেই যাওয়ার। তো আমরা জুতোটা খুলে তারপরেই এগোলাম। মন্দিরের ভেতরে ঢুকলাম, দেখলাম এক সাইডে প্রচুর পুরো মাঠ, আর এইদিকে ফুলকপির চাষ, ফুলকপি নয়তো বাঁধাকপি যে কোনো একটা কিছু হবে, চাষ করা হচ্ছে। এগিয়ে যাচ্ছি, পুকুরে কোথায় মাছ আছে খুঁজে তো পাচ্ছিই না। সবাই বললো এই দিকটায় চলো, তাহলে যাওয়া যাক এদিকটায়। রাস্তাগুলো কত সুন্দর লাগছে, দেখো দুদিকে বনের মতন গাছ, জানি না নাম কি গাছের, বাট ভালো লাগছে দেখতে। দেখো এটা কোনো মন্দির বা কিছু একটা হবে, আমি জানি না,
বাট সবাই পুজো দিচ্ছে, পুজো দিয়েছে। আমরা যখন গেছি তখন কেউ পুজো দিচ্ছিল না, বাট কেউ দিয়েছে দেখে বোঝা গেল। আর এখানে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে পাটায় ভীষণ লাগছে, ব্যথাও করছে, কারণ খালি পায়ে হাঁটার অভ্যাস একদম নেই। আর এখানে দেখো কাঠবিলালি বেজি এরম কিছু একটা হবে, তো ওখান থেকে আমাদের দেখেই পালিয়ে গেল। ওরা দুজন খেলছিল, আমাদের যেই দেখলো পালিয়ে গেল। এই পুকুরেই নাকি অনেক রকমের মাছ আছে। তো আমরা যাচ্ছি পুকুরে, যেখানটা থেকে নামে বাঁধানো ঘাট আছে সেই দিকে। আর ওখানে দেখো দুটো কাপল বসেছিল, যে আমরা গেলাম হয়তো ডিস্টার্ব ফিল করলো, ওখান থেকে ওখানে চুপচাপ বসে পড়লো পুরো। তো কিছু করার নেই, আমরা তো একটু দেখবো বলেই এসছি, ওরাও দেখবে বলেই এসছে। আমার মেয়ে প্রণামী বক্সে কিছু টাকা দিয়ে দিয়েছিল, দিতে বললো, ওখানে নাকি দিতে হয়। তো দেখো এই যে অনেক মাছ বন্ধুরা, অনেক মাছ। আমি ক্যামেরায় ঠিকঠাক তুলতে পারিনি, বাট প্রচুর মাছ ওখানে। চলো, মন্দির আছে এখানে, কোথাও আশ্রম আছে, আমরা দেখি। সবাই মোটামুটি এখানে ফটো তুলছে, কেউ কেউ ভিডিও করছে, আবার কেউ ঘুরছেও, আমাদের মতনই সবাই। অনেক বয়স্করাও আছেন। আমি জানি না এটা কী ঠাকুর, বাট সবাই পুজো দিচ্ছে। দেখো আমি আবার পুকুরের সামনে চলে এসেছি তোমাদের মাছ দেখানোর জন্য, একদম সামনে, কিন্তু জানি না কতটা দেখা যাচ্ছে। সামনের থেকে যখন দেখছিলাম প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ, মানে পুকুরটায় ভর্তি। দেখো একদম ছোট্ট ছোট্ট মাছ এগুলো, তোমরা হয়তো চেনো ওগুলো। তো মন্দির থেকে এবার আমরা বেরিয়ে যাব অন্য স্পটের জন্য। আর দেখো বন্ধুরা, এখানে অনেক বছর, অনেক যুগ আগে যারা থাকতো তাদের ফটো সব একটা মানে কাচের ঘরের ভেতর ওরা যত্ন করে রেখে দিয়েছে। এখানে সব তাদের ফটো আছে লাগানো। জায়গাটা এতটাই শান্ত, আমার ভীষণ ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো। আর শান্ত পরিবেশ সবারই মোটামুটি কিছু কিছু সময় ভালো লাগে। এই আশ্রমগুলিতে সবাই এখন যারা আছে তারা থাকে। আর জানো তো এদিকে একটা মন্দির আছে, এই মন্দিরটায় আমি ভিডিও করতে করতে যখন যাচ্ছিলাম, তো সেখানে কিছুটা দূর যাওয়ার পরে ভিডিও করতে আর পারিনি, কারণ ওখানে বারণ করা ছিল ভিডিও করা, আমি সেটা খেয়াল করিনি। তো ভিডিও করতে করতেই ভেতরে ঢুকছিলাম, তো ভিডিও এত অবধি করার পর আমাকে ভিডিও স্টপ করে দিতে হয়েছে, কারণ ওখানে সবাই বলছিল ওখানে ভিডিও করা বারণ আছে, অ্যালাউ নেই। তো কিছু করার নেই, তো ভিডিও করা বন্ধ করে দিলাম আমরা। দেখো কত লোক, প্রচুর লোক, বাট খুব ভিড় না, সবাই দেখছে, সবাই চলে যাচ্ছে ওখান থেকে, সবাই আশ্রমে ঘুরতেই এসছে। বেরিয়ে গেছি আমরা ওখান থেকে। জানো তো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে দেখলাম সবথেকে প্রিয় আমার যেটা গাছ, আমি গাছ ভীষণ ভালোবাসি। তো এখানে প্রচুর এই সাইড করে প্রচুর গোলাপ গাছ, মানে এত গোলাপের চারা লাগানো আছে, ফুল ফোটেনি, মানে শুদ্ধ লাগিয়েছে যত সম্ভব। তো প্রচুর গোলাপ গাছের চারা প্রচুর রয়েছে ওখানে। একটা, আমি প্রথম ভেবেছিলাম এটা একটা মন্দির, বাট এটা মন্দির নয়, এটা বসার জায়গা। ওই সাইড থেকে পুকুর দেখা যায়, তাই আমরা দাঁড়ালাম না, কারণ আরও স্পট আমরা যাব। তো এই ধারেও অনেকগুলো গাছের বাগান আছে। এটা কি গাছ বন্ধুরা আমি নিজেও জানি না, তোমরা একটু দেখে আমাকে জানিও এটা কি গাছ, যারা জানো তারা আমাকে কিন্তু মনে করে জানিও এটা কি গাছ। দেখো আমি আবার বাগানের সামনে চলে এসেছি, আমার এত ভাল লাগছে বাগানটা। আমার মেয়ে বলছে আমি আর হাঁটতে পারছি না, তো কিছু করার নেই, হাঁটতেই হবে। আর বিশেষ করে খালি পায়ে হাঁটাটা খুবই কষ্টকর, তো হাঁটতে হাঁটতেই যেতে হবে, কারণ এখানে এই মন্দির, এই যে কটা স্পট আমরা ঘুরলাম কোথাওই খালি পায়ে হাঁটা ছাড়া উপায় নেই, সব জায়গায় জুতো পরেই হাঁটতে হবে। আমরা এই মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখো অন্য মন্দিরে আমরা চলে আসার জন্য আমরা অন্য মন্দিরে চলে এসেছি। তো দেখো
আমরা একটুখানি ঘুরতে এসে কত মজা করছি, সবাই মজা করে, আমরাও করছি বন্ধুরা। চলে এসেছি আর একটা মন্দিরে। এখানেও যে ভিডিও করার নিয়ম ছিল না সেটা জানতাম না। মন্দিরে গিয়ে যখন আমরা মন্দিরে ঢুকলাম তখন জানতে পারলাম। ওখানে এটা আর একটা মন্দির, দেখো খুব সুন্দর। আমার সবথেকে বেস্ট লেগেছে এই মন্দিরটা, এত সুন্দর। কিন্তু একটাই খারাপ লাগলো, তোমাদের আমি দেখাতে পারলাম না মন্দিরের ভিতরে। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর, প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা স্পটই সুন্দর ছিল, বাট এটা সবথেকে বেস্ট ছিল। কিন্তু নো এন্ট্রি, ফটো তোলা যাবে না একদমই। আমাদের নো এন্ট্রি না, ফোনের ভিডিওটা নো এন্ট্রি। সবাই যাচ্ছে দেখো উঁচুতে, ওইখানে মন্দিরটা আছে। ভেতরে অনেক দোকানও ছিল, তো এখান থেকে আমাদের ভিডিওটা স্টপ করে দিতে হবে। চলে এসছি আমরা আবার মায়াপুর ধামে। এবার না জানো তো বন্ধুরা, প্রচুর চা খেতে ইচ্ছে করছিল আমার। আমি লাস্টে বললাম চা আমাকে কিনে দিতেই হবে। আর আমি না শুধু ওই কাগজের কাপে চা খেতে একদম ভালো লাগে না, ভারে না হলে ঠিক আমার ভালো লাগে না। সবাই পছন্দ করো, কে কে পছন্দ করো আমাকে কমেন্টস করবে কিন্তু মনে করে। আর দেখো এখানে তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দোকান, প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্রের দোকান। এখান থেকে আমি একটা শাল কিনেছি, আর আমার মেয়ের জন্য একটা জামা কিনেছি, ওর বাবার জন্য একটা জামা কিনেছি, আরও কয়েকটা ফটো কিনেছিলাম, বাড়িতে সবাইকে দেবো তাই। আর তোমরা জানো না বন্ধুরা, এখানে এত সুন্দর ঘাগরাগুলো আমি আর চোখ ফেরাতে পারছিলাম না। ভেবেছিলাম নেব, কিন্তু আর নেওয়া হয়ে ওঠেনি আমাদের। অনেকটা লেট হয়ে গেছিলো গো আমাদের, ওর জন্য আর দেখে বেছে টেছে নেওয়ার সময় হয়নি। দেখতে দেখতেই যাচ্ছি তাড়াতাড়ি করে। আমি বললাম আর টোটো ধরতে হবে না, চলো ঘাটে আমরা হাঁটতে হাঁটতেই যাই। তো দেখতে দেখতে দোকান দেখতে দেখতে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি না কেনার থেকেও বেশি আনন্দ পাই দেখতে। আমার এত ভালো লাগে দেখতে, ভীষণ পছন্দ। আর এখানে প্রত্যেকটা স্পটই দেখলাম সুন্দর। তোমরা যখনই আসবে, যারা এসছো তারা তো জানোই, আর যারা এখনও আসোনি তারা আসবে, তারা দেখতে পারবে। এত সুন্দর জায়গাটা, শান্ত পরিবেশ, খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, যেদিকেই তাকাচ্ছি আমার আর চোখ সরছে না ঘাগরাগুলোর থেকে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর তোমরা একটা কথা জানো কি, এখানে যদি তোমরা ঘাগরাটা নাও প্রচুর দাম কম। আমাদের ওদিকে দাম প্রচুর বেশি, এখানে অনেকটাই কম, অনেকটা কম। তো দেখতে দেখতে আমরা ঘাটের দিকে চলে যাচ্ছি, অনেকটাই চলে এসেছি, একটু পথ বাকি আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত দোকান। তোমরা আসবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার মেয়ে বলছিল আমাকে একটা ঢোল কিনে দাও। আমি জানি ওকে যদি ঢোলটা কিনে দিই বাড়ি পর্যন্ত পৌঁছাবে না, সারা রাস্তায় বাজাবে, নষ্ট করে ফেলবে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দই খুব ফেমাস শুনেছি, নিয়েছিলাম আমরা। চলে এসছি আমরা ঘাটে, আবার সেই নৌকো। এখানে না কি একটা ফুল ফুটেছিল, ভালো লাগছিল দেখতে। দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, সবাই বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা তোমরা জানো না, এখানে না টোটোতেও সবাই যায়, টোটোও উঠিয়ে দেয় নৌকায়। চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনের সামনেই দেখলাম এরকম একটা ঝর্ণা, কত সুন্দর লাগছে দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরাও ভীষণ ক্লান্ত হয়ে গেছি সারাদিন হাঁটতে হাঁটতে। তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।